দাদা, ওইদিকে দেখো কি রকম জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, আর সাথে যেন বৃষ্টি খুব জোরে জোরে পড়ছে। হ্যাঁ রে বোন, তাই তো দেখছি রে। দেখে মনে হচ্ছে প্রকৃতি যেন ভয়াবহ রূপ নিচ্ছে। আমার যে বড় ভয় করছে গো দাদা, এই বিশাল ভয়াবহ ঝড়ে যদি আমাদের ছোট্ট কুড়ে ঘরখানা উড়ে যায়, তখন কি হবে দাদা? সেই ভয় তো আমারও করছে রে খুকু। তখন থেকে আমি সেই কথাখানাই ভেবে চলেছি। কিন্তু আমরা কি প্রকৃতির সাথে যুদ্ধ করতে পারি? আমাদের কপালটাও তো অত ভালো নয় যে পাকা বাড়িতে থাকবো। থাক, যা ঈশ্বর আমাদের কপালে লিখে রেখেছে তাই মেনে নিতে হবে। তুমি মন খারাপ করো না, দেখবে ঈশ্বর আমাদের ঠিক বাঁচিয়ে নেবে। তুমি চিন্তা করো না, অনেক রাত হয়েছে, চলো ঘুমিয়ে পড়ি। হ্যাঁ, চল চল ঘুমিয়ে পড়ি, অনেক রাত হয়েছে। বাইরে বৃষ্টি বেড়েই চলেছে, আর এদিকে দেখো লোকটাকে ছাই পাশ দিলে কিরকম বড় মানুষের মতো পড়ে পড়ে ঘুমাচ্ছে। বলি আজকে হোটেলটা খুলবে নাকি? সকাল থেকে তো কাকের মতন চিৎকার করছে কেন? কা কা করে যত সব। কি, আমি সকাল থেকে কাকের মতো চিৎকার করছি? দাঁড়াও, আজকে তোমার ঘুম বের করছি। বলি কত বেলা হলো সেই খেয়াল কি আছে? কাল রাত থেকে তো ছাই পাশ গেলে ঘুমিয়ে পড়ে আছো। এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছ, তুমি কি হোটেলটা খুলবে না? এইরকম চলতে থাকলে তোমার হোটেলের ব্যবসা লাটে উঠবে, আর দেখবে তোমার বদলে অন্য কেউ দোকান দেবে। কার ঘাড়ে যে কটা মাথা আছে যে আমার মতন বাজারে ভাতের হোটেল খুলবে? আর কেউ করতে চাইলে কি বুঝি আমি করতে দেবো? আমি থাকতে এই বাজারে কেউ ভাতের হোটেল করতে পারবে না। সে তোমার উপর আমার অনেক ভরসা আছে। এখন যাও, অনেক বেলা হলো, এখন দোকান না খুললে অনেক খদ্দের হাতছাড়া হয়ে যাবে। হ্যাঁ, আসি, বুঝলে, আসি।